তো রান্না বসিয়ে দিয়েছি, দেখো আলুটাকে একটু ভাপিয়ে নেব। আর এদিকে কেটে নিয়েছি চাল কুমড় কেটে আমি লবণ মাখিয়ে রেখেছি। আর এখানে মাছের ঝোলের জন্য আমি টমেটো, সাজনা, ডাঁটা কেটে নিয়েছি। আর এখানে আমি ছোট মাছ নিয়ে এসেছি, বড়লি মাছ দিয়ে চচ্চড়ি করবো, তার জন্য চচ্চড়িটাকেও কেটে নিয়েছি। তো মা মাছটা ধুচ্ছে, চলো গিয়ে দেখি। দেখো বড় মাছটা ধোয়া হয়ে গেছে, এদিকে ছোট মাছটাকেও কেটে দিয়েছে মা। ওইটা হচ্ছে নদীর মাছ, বড়ালি মাছ। আর এটা হচ্ছে কাতল মাছ। মাছের পিসগুলো একদম বেশি বড় হয়ে গেছে। দেখো মেয়ে মেলায় যাবে, তার জন্য বায়না করছে ওর পাপার কাছে। আমরা যাবো তো আজকে মেলাতে, আমরা শিওর মেলাতে যাবো, ওই যে ময়নাগুড়িতে যাবো, বুঝছো? যাও যাও। দেখো আলুটা আমি লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো লঙ্কা বাটা। তো সবজিটাকে আমি সব সবজি দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব। এইদিকে মা মাছটা ধুয়ে নিয়েছে, দেখো। এবার আমি নুন হলুদে মাখিয়ে ভেজে নেব। তো মাছ ভাজাটা আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে অলরেডি হয়ে গেছে অনেকগুলো মাছ ভাজা, আর একটুখানি বাকি আছে, আর ওখানে ছোট মাছটা বাকি আছে। আর এদিকে তরকারিতে আমি জল দিয়ে দিয়েছি, দেখো। এবার আমি মাছ দিয়ে দেবো, তারপর এখানে জিরা বাটা করে নিয়েছি, জিরা বাটাটা দিয়ে দেবো মাছের ঝোলে। তো ঝোলে আমি মাছটা দিয়ে দিয়েছি, আর কিন্তু পুরো এক কড়াই ভর্তি তরকারি করে 10-11 পিস মাছ দিয়েছি এখানে। মাছ হয়ে গেছে। আর এদিকে মাছের তেলটা ভেজে নিচ্ছি, তারপরে ছোটো মাছটা ভেজে নেব। তো তরকারিটা আমি নামিয়ে ফেলেছি, দেখো একদম অল্প মশলায় তরকারি, শুধু কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা, ব্যাস। পাতলা করে ঝোল করেছি মাছের। আর এদিকে আমি ছোটো মাছটা ভালো করে ভেজে দিয়েছি, ছোটো মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি বানিয়ে নেব চচ্চড়িটা। আর এদিকে বসিয়ে দিয়েছি আমি চচ্চড়িটা। এই ছোটো মাছটা দিয়ে বানাবো। আর এখানে তেল বসিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো কেটে রাখা চাল কুমড়োটা। তো চচ্চড়িটা মোটামুটি হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। আর এদিকে লাউ ঘন্টাতে হলুদ লঙ্কা দিয়ে দিয়েছি, এবার এখানেও ভেজে রাখা মাছটা দিয়ে দিল। তো মাছটাকে আমি হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর মাছের মাথা আনিনি। তো ছোটো মাছের চচ্চড়িটা হয়ে গেছে, দেখো আমি নামিয়ে নিয়েছি, দিয়ে দিলাম ধনেপাতা। আর মা ধনেপাতা নিয়ে আসছে, দেখো জমির থেকে, এখনো কত সুন্দর ধনেপাতা হয়েছে। আর ছোটো মাছের চচ্চড়িটা এখন নামিয়ে নিলাম। আর এবার এখানে আমি দিয়ে দেবো হচ্ছে জিরা বাটা, তারপরে নামিয়ে নেবো এটা। তো মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্টটা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি, দেখো কালারটা খুব সুন্দর হয়েছে। তো আজকে রান্না কমপ্লিট। তো রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছি দুষ্টুকে আর দুষ্টুর পাপাকে। কি দিয়ে খাচ্ছ পাপা বলো? দারুণ হয়েছে। তো আজকের ভিডিও এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।